7 নম্বরে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। A4m প্লাস এটার গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে এটার গুণফল নির্ণয় করি, তাহলে এটাকে যদি A ধরি, এটাকে যদি B ধরি, A প্লাস B ইন্টু A মাইনাস B হয়ে যাবে না? সূত্র কি? A প্লাস B ইন্টু A মাইনাস B সূত্র কি? A প্লাস B A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4 এর উপর স্কোয়ার, m এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার থাকলে 4 4 16, m এর উপর স্কোয়ার থাকলে m স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার থাকলে 3 3 এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আনসার? এবার দেখো m ইকুয়াল 3 হলে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে প্রথম রাশির মান নির্ণয় করতে বলছে। এই প্রথম রাশির মানটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। m ইকুয়াল যদি 3 হয়, ঠিক আছে? তা আমরা প্রথম রাশির মান এখন বের করব। এটা না, এটা এখানে করছে না, এটা প্রথম রাশি, এটা এখানে বসে দিছে, কি করছে এখানে বসে দিছে। এবার এটা মান বের করবো আমরা, ঠিক আছে? এটা মান যে বের করবো আমরা, এটাও সেম কাজ করবো। কি করবো? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস থাকার কারণে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাবে। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বলতো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? A minus B whole square সূত্র A plus B into A minus a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? এখন আমরা এরকম যদি সূত্র বসে, তাহলে প্রথম কাজ কি? a এর মান বের করা আর b এর মানটা, এই প্রথমটা এবং শেষের মানটা বের করে দেব। প্রথম মানটা ভাঙলে আমরা a পাবো, আর লাস্টের মানটা ভাঙলে আমরা কি পাবো? লাস্টের মানটা পেলে b পাবো। প্রথম মানটা এবার 9 এর m স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি না? 9 m স্কয়ারকে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, m এর উপর স্কয়ার মানে m স্কয়ার, ঠিক আছে? এভাবে লেখা যায় না? যায়। আর 16 কে এভাবে লেখা যায় না? 4 4 16, 4 এর স্কয়ার। তাহলে a পাইছি, b পাইছি। এর মান কত? এর মান হচ্ছে যে এটা 3m 3m, m স্কয়ার তো আলাদা, a স্কয়ার বসেছি। এটা হচ্ছে 3m আর b টা কত? b কত এখানে? 4 4। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 বসছে, এর মান কত? 3m, 2a বসছে ইন্টু b বসছে, b কত? 4 বসছে, 2ab প্লাস b স্কয়ার, b কত? 4, 4 স্কয়ার বসছে, 4 স্কয়ার, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো এটা পুরোটা কিসের সূত্রে যাবে? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে না? এতো a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে। তো a মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার না? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে, এটা পুরোটা, ঠিক আছে? এখন দেখো কি করছে, নিশ্চয়ই বুঝতে পারছো? এটা পুরোটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে। এখন দেখো 3 তো বসে গেছে, 3 কি এখানে স্টু দিয়েছে, এখানে স্টু দেওয়ার দরকারও ছিল না। কি স্টু যেটা দিয়েছে, স্টু দেওয়ার দরকারও কি ছিল না? তাহলে 3 বসে গেছে, 3 জায়গায় m এর জায়গায় 3 তো বসছে, m এর জায়গায় কত বসাবো? m এর জায়গায় 3 বসাবো না m এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। তাহলে m এর জায়গায় 3 কেন বসেছে বলো তো? m এর জায়গায় 3 বসেছে কই? ওই তো 3 তো বসে গেছে, এখানে m আছে না, m এর জায়গায় 3 বসেছে। m এর জায়গায় 3 বসেছে, এটা a ছিল যে a না, এখানে প্রশ্ন বলে দিছে না, প্রশ্ন বলেছে m equal 3 হলে, হ্যাঁ m equal 3 হলে, তাহলে এই জন্য আমি এখন m equal 3 বসালাম। 3 তো বসছে, 3 কি বসে গেছে, ঠিক আছে? 3 তো বসে গেছে, তো এখন m এর জায়গায় 3 বসেছি, ঠিক আছে? এখন দেখো 3m, তো 3 বসে m এর জায়গায় 3 বসেছে, মাইনাস বসেছে 4 বসে গেছে, 4 স্কয়ার বসে গেছে, 3 থেকে কত? 9 মাইনাস 4 মাইনাস কত? 4, 9 থেকে 4 গেলে কত? 4 স্কয়ার থাকবে, 9 থেকে 4 গেলে 5, 5 স্কয়ার মানে কি? 5 5 25। এটা হচ্ছে কি আনসার? এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? আমাদেরকে প্রশ্ন বলছে m equal 3 হলে বীজগণিত সূত্র প্রয়োগ করে প্রথম রাশির মান, কিন্তু এই রাশিটার মান আমরা 25 পাই গেছি, ঠিক আছে? এবার আমরা গতে আসি। গত বছর দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু বের করতে বসে। দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু বের করবো, লসাগু বের করার আগে আমরা কি করব? এটার মান বের করবো, এটার মান বের করবো, তাহলে আমরা লসাগু পাবো। এটার মতো আর কি। আগে আমার আনসার পেয়েছি, আনসার থেকে না লসাগু পেয়েছি, আগে আমরা আনসার বের করবো। দ্বিতীয় রাশির কোনটা? দ্বিতীয় রাশির আনসার বের করছি, ঠিক আছে? দ্বিতীয় রাশির আনসার বললে 10 এর সাথে গুণে মিলবে, 3m এর সাথে যোগ অথবা বিয়োগ, 10 এর সাথে গুণে কি হবে? 5 দুগুণা 10, 5 দুগুণা 10 মিলছে। এখন 5 থেকে 2 গেলে কত হবে? -3 হবে না? এখানে -3 আছে, এই জন্য -5 প্লাস 2m দিছে, কারণ -5 এর আগে মাইনাস থাকার কারণে এখানে কি বসবে? মাইনাস চিহ্ন বসবে। 5 থেকে 2 গেলে কি হবে? 3 হবে, কিন্তু মাইনাস কেন বসছে? কারণ বর্ডারে কি আছে? মাইনাস। থেকে এভাবে সাজিয়ে লিখতে হবে। কি করতে হবে? -3m কে এভাবে লেখা যায় না? হ্যাঁ, আর এটাতে তো 5 দুগুণা 10, এটার সাথে গুণে মিলছে, ঠিক আছে? তো দুইয়ের মধ্যে কি কমন যাবে? m কমন যাবে না? m কমন নিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে m এর সাথে m স্কয়ার ভাগ করলে m বসবে, m এর সাথে 5m ভাগ করলে m কাটা যাবে, কি থাকবে? 5 থাকবে।
প্লাস বসবে, এখানের মধ্যে কি কমন যাবে, টু কমন যাবে, টু কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। টুর সাথে 2m ভাগ দিলে টু কাটা যাবে, কি থাকবে, m থাকবে, ঠিক আছে। টুর সাথে 10 ভাগ দিলে 5 বসবে। এখন দেখো m টু মাইনাস 5 m টু m মাইনাস 5 এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে কটা বসছে, একটা বসছে। আর m প্লাস টু, m প্লাস টু, তো এটা হচ্ছে কি দ্বিতীয় রাশির আনসার। দ্বিতীয় রাশির আনসার হচ্ছে এটা, কোনটা, এটা m মাইনাস 5 ইন্টু m প্লাস টু, এটা হচ্ছে দ্বিতীয় রাশির আনসার। তৃতীয় রাশির আনসার দেখো m a স্কোয়ার মাইনাস 10m প্লাস 25, এখানের মধ্যে 5 25 এর সাথে গুণে মিলতে হবে, আর 10 এর সাথে কিসে মিলতে হবে, যোগে। 5 5 আর 25 মিলে যায় না, হ্যাঁ যাই। যাই। কিন্তু এখানে এটি সিস্টেমে হবে না, এই সিস্টেমে হবে না, এই সিস্টেমে এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে মিলাবো, কি মিলাবো, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে মিলাবো, ঠিক আছে। তারপর একটু দেখি, এটা চেষ্টা করে দেখি আমি, এটা আমি অন্য সিস্টেমে করবো, ঠিক আছে। আমরা এখন এদিকে যে লাইনটা করছে ওরা m স্কোয়ার মাইনাস 10m প্লাস 25, এটা এই সিস্টেমে হবে না। এখন সবসময় একই নিয়মে করতে হবে, এখানে হুট করে এই সিস্টেমগুলো আপনার মাথায় গোলা যাবে, ঠিক আছে, পরীক্ষার সময় এত কিছু মাথায় আসবে না। এই লাইনের পরে m স্কোয়ার মাইনাস 10m এর পরে আমরা এখানে চলে আসি, খাতায় চলে আসি, ঠিক আছে। খাতা দেখো কি করছে, প্রথমটা এবং শেষেরটা কি বসে গেছে। এমন দুইটা সংখ্যা নিয়েছি যেটা এটার সাথে গুণে মিলবে, 10 এর সাথে 25 এর সাথে গুণে মিলবে, 10 এর সাথে কি, আমি সংখ্যাটা এখানে লিখতেছি। এমন দুইটা সংখ্যা নিয়েছি যেটা প্রথমটা এবং শেষেরটা কি বসে যাবে। এখন 10m এর সাথে এমন দুইটা সংখ্যা নেব যেটা 25 এর সাথে গুণে মিলবে, আর 10 এর সাথে কিসে মিলবে, যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে আমি 5 আর 5 নিতে পারি না, 5 5 কি 25 এটার সাথে গুণে মিলছে, আর 5 আর 5 যোগ করলে কত হবে, 10, ঠিক আছে না। আমি কত নিতে পারি, কোন কোন সংখ্যা নিব, 5 এবং 5 দুইটা নেওয়া যায় না। প্রথমটা এবং শেষেরটা বসে দিছি, প্রথমটা এবং শেষেরটা কি করছি, বসে দিছি। আর মাঝখানেরটা 10m কে আমরা ভাঙছি, 10m কে কি করছি, কেমনে ভাঙবো, এখানে মাইনাস 10 আছে, মাইনাস 10 থাকলে দোনোটা কি করতে হবে, মাইনাস বসাতে হবে। ভিতরে যোগ হবে, উপর কি বসবে, মাইনাস বসবে, উপর মাইনাস বসছে, ভিতরে কি আছে, যোগ হচ্ছে 5m মাইনাস 5m, ঠিক আছে, মাইনাস 5m মাইনাস 5m, বুঝছো। এই দুইটার মধ্যে কি কমন যাবে, m কমন যাবে, m কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিলাম, m এর সাথে m স্কয়ার ভাগ করলে m হবে, m এর সাথে 5m ভাগ করলে mm কাটা যাবে, কি থাকবে, 5 বসবে, মাইনাস বসছে, এই দুইটার মধ্যে 5 কমন যাবে, 5 কমন নিয়ে মাত্র ব্র্যাকেট, 5 এর সাথে 5 ভাগ করলে, 5 এর সাথে 5m ভাগ করলে 5 5 কাটা যাবে, কি থাকবে, m থাকবে। এখন এটা তো মাইনাস না প্লাস, আচ্ছা এটা তো প্লাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস বসছে, 5 এর সাথে 25 ভাগ করলে কত হবে, 5 হবে, ঠিক আছে। এখন দেখো m মাইনাস 5 দুইটা থেকে একটা বসছে, আর এখানে কি আছে, m মাইনাস 5, m মাইনাস 5, এটা একটা বসছে, তাহলে দুইটা মিলে কি হবে, m মাইনাস 5 এর ইয়ে হবে না, এরকম হবে না, দুইটা যেহেতু m মাইনাস 5 হোল স্কয়ার হবে না, আনসার মিলছে না, আনসার কি মিলে গেছে, m মাইনাস 5 হোল স্কয়ার। তো তৃতীয় রাশির আনসার হচ্ছে m মাইনাস 5 হোল স্কয়ার, আর দ্বিতীয় রাশির আনসার হচ্ছে এটা, কোনটা, এটা, কোনটা, এটা। তো এই দুইটার মধ্যে m মাইনাস 5 এবং m মাইনাস 5 এর মধ্যে বড় কোনটা, এটা বড় না এটা বড়, এটা বড় না, না এটা বড়, এটা বড়, তাহলে বড়টাই নিব, কি করব, লসাগু বের করতেছি আমরা, বড়টাই নিব। আর m প্লাস 2 আছে, আর তো কিছু নেই, কি আছে, m প্লাস 2 বাকি আছে, m প্লাস 2 নিয়ে ফেললাম, কি করলাম, এটা দ্বিতীয় রাশি, এটা প্রথম, এটা তৃতীয় রাশি, এই দুইটা রাশির মধ্যে লসাগু বের করতেছি, লসাগু বের করতে দিলে আমরা বড়টা নিব, বড়টা নিয়ে মাত্র বড়টা নিলাম, আবার এখানে m প্লাস 2টা কি করলাম, বসালাম, ঠিক আছে, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি,